কারণ স্যার ডিরেকশন দিয়ে দিয়েছে স্যার, এইজন্য স্যার কারেন্টের ডিরেকশন দিয়ে দিয়েছে, এইজন্য আমরা নিজের ইচ্ছা মতো নিতে পারবো না। এই তো স্যার যেটা ডিরেকশন দেওয়া আছে এটাকে আর পারবো না। যেমন কোনটা দেওয়া আছে এইটা, এটাকে আমরা 5 ইচ্ছা এম্পিয়ার মতো, আর 10 এম্পিয়ার দেওয়া আছে। হ্যাঁ এটা তো আমাদের দেওয়া আছে ফিক্সড, এটাও ফিক্সড, এই দুটাকে চেঞ্জ করতে পারবো না, যার ডিরেকশন দেওয়া আছে। তো এইখানে আমরা যদি করতে চাই, ফার্স্টে নোড নেব V1, V1 যদি আমরা লিখতে চাই তখন আমাদের কি হবে, এই কারেন্টটা ইন, এটাকে ধরলাম আউট, এটাকে ধরলাম আউট, ইচ্ছা মতো ধরলাম আউট। যদি আমরা ইকুয়েশন লিখতে চাই V1 minus 0/2 ultimately V1/2 plus V1 minus V2/4 minus 5, 5 কারেন্টটা ইন 0, এইখান থেকে লিখতে পারি আমরা কিন্তু পরে অঙ্কটা ডিটেইলস করব না, এইভাবে শুধু ইকুয়েশন লিখে দিব, বাসায় আপনারা করবেন, এটা ডিটেইলস করে দিচ্ছি। এই যে এখান থেকে লসাগু করতে পারি, আমি কিন্তু আসলে ক্যালকুলেটরে করে দিতাম এখান থেকে শর্টকাটে ইনভার্স করে দিয়ে 2v1 plus v1 minus v2 equal to 5, ultimately লেখা যায় 3v1 minus v2 equal to 20। এটা আমাদের ইকুয়েশন 1। সামনে অঙ্ক থেকে যোগ বিয়োগ করব না, শুধুমাত্র এইটুকু লিখে আমি রেখে দিব, বাকি কাজ আপনারা বাসায় করবেন। আনসার মিলাবেন, ডিসকাস করবেন। স্যার এটা কি আপনার ক্যালকুলেটর কি করা যায় স্যার? হ্যালো, মানে এখান থেকে যে ইকুয়েশনটা আমরা এখানে 3v1 v2 এটা কি স্যার ক্যালকুলেটরে আনা সম্ভব নাকি নরমালি করতে হবে নিজে? আচ্ছা এটা আমি দেখাচ্ছি, এটা সম্ভব, যে ক্যালকুলেটরে একটু হাত ফাস্ট থাকে। আচ্ছা আগে নরমালি দেখাই, যারা একটু হাত ফাস্ট তারা পয়েন্টটা দেখতে পারেন, হুট করে করতে গেলে ওটা আবার ভুল করবেন। 2 নাম্বার নোটে ডিরেকশন, এটা আউট, অবশ্যই আউট, এটা আউট ধরে নিলাম, এটা আউট ধরে নিলাম, এটা ইন, এটা অবশ্যই ইন 10 এম্পিয়ার, এটাকে আউট ধরা যাবে না ইচ্ছা করলে, কাইন্ড ডিরেকশন ফিক্সড। প্রথমে যদি লিখি v2 minus v1/4 plus v1 minus 0/6, ultimately v1/6, 5 out হইছে, plus 5 minus 10 equal 0, 10 ইন ছিল। তো এটাকে আমরা সিম্পলিফাই করতে গেলে লসাগু হবে 10, 12, এদিকে হবে 5, 12, এটা 3v2 minus 3v1 plus 2v1। তো এটাকে আমাদের যদি সাজায় লিখি 2v1, সরি 2v1 না মাইনাস v1 হবে, minus v1 plus 3v2 plus v2 equal to 60। এই যে আমাদের দুটো, এই হিসাবটা একটু বাসায় দেখবেন, কারণ আমি অনেকদিন লসাগু করে হিসাব করি না, তো ভুল হইতে পারে আমার। আচ্ছা এখন আমরা বাকি টুক মুছে দিব, আমাদের কাজে লাগবে শুধু ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2। ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে গিয়ে সলভ করতে পারবো, কেউ না পারলে ইউটিউবে দেখে নেবেন, তাও না পারলে বলবেন আমি দেখাই দিব। তবে এই জিনিস বারবার দেখানো যাবে না, একটু সবাই একদিনে বসে দেখবেন, আশা করি সবাই পারেন এটা। আচ্ছা স্যার ইকুয়েশনটা কিভাবে ফর্ম করব তাও যদি আজকে ক্লাসের শেষের দিকে একটু দেখাই দিতে পারতেন ক্যালকুলেটরে। জি স্যার, জি স্যার। আপনার কি মডেলের ক্যালকুলেটর? আমার স্যার 991 ms।
এমএস, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ইএস। এমএসটা তো আসলে আমি শেয়ার দিতে পারবো না। আচ্ছা আমি মুখে বলে দিব এটা। হ্যাঁ ওকে স্যার। এখান থেকে যদি সলভ করি 3 - 1 20 - 1 3 60 50 and 25 आंसर কত ছিল? ভুল হয়েছে কোনো কিছু। দেখি কোশ্চেন লিখতে বলেছে নাকি ক্যালকুলেশনের মধ্যে দিয়েছে? v1/2 v1 minus v2/4 minus 5 ওইদিকে 5 চলে গেল minus 1 একটু ক্যালকুলেশনটা দেখেন তো আপনারা। minus 1 60 স্যার v2/6 হবে দ্বিতীয় সমীকরণে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এই যে মুখে বলার সময় মনে হয় v2/6 বলছিলাম, লেখার সময় ভুল হয়ে গেছে। v2/6 তাহলে তো এখানেও চেঞ্জ হচ্ছে, উপরে চেঞ্জ হতে গেলে দেখি কত হয়। 12 3v2 minus 3v1 plus 2v2 তার মানে minus 3v1 plus 5v2 5v2 minus 3v1 আচ্ছা এই দুটো সলভ করে দেখি এখন কি আসে। -3 -3 5 এটা 60। হ্যাঁ ঠিক আছে, आंसर মিলছে। 40/3 আইকা 20। এখন তাদের ক্যালকুলেটরে হাত ফাস্ট আছে, তারা আরো সহজে করতে পারবেন। এই যে উপরে যে এক নাম্বার ইকুয়েশনটা এটাকে দেখেন, এটাকে আমি আর সংখ্যা করে লিখবো 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স। এটা হবে 3/4v1 minus v2/4 equal to 5। আমরা এটাকেই ক্যালকুলেটরে বসাবো। এটা যে কথা লসাগু করলে এটাই আসবে। আমার সময় কম লাগছে অনেকক্ষণ। এবং দ্বিতীয়টাই যদি করি এটা লিখবো মাইনাস v1/4 প্লাস এখানে হবে 4 ইনভার্স প্লাস 6 ইনভার্স 5/12 v2 equal to 5। এই যে আগের থেকে সময় অনেক কম লাগছে। এটা ক্যালকুলেটরে বসায় দিব ডাইরেক্ট। 3/4 minus 1/4 5 minus 1/4 5/12 এটা 5। হ্যাঁ आंसर ম্যাচ করছে সেম। যেভাবে ইচ্ছা করতে পারেন, দশমিক করে করতে পারেন, ডাইরেক্টও লিখতে পারেন। ঠিক আছে, এই অঙ্কে ঝামেলা মিটছে, এই কোনো প্রবলেম নাই। এত ম্যাথ কিন্তু আমাদের আসবে না, এটা আমাদের প্রস্তুতি পরের অঙ্কটা করার জন্য, সলভ করার জন্য। আগে থেকেই অনেক হয়তো পারেন, তারা একটু ধৈর্য সহকারে ওয়েট করেন, কঠিন অঙ্ক আসবে। কারণ যদি এটা আমি স্কিপ করে যাই সামনে অঙ্কগুলো বুঝতে খুবই কষ্ট হবে। এই ক্ষেত্রে আসলে আমাদের করা লাগবে। আর কোশ্চেন থাকলে বলতে পারেন। লেখা মুছে দিছি, না ভাই সামনে যান। সামনে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখানে আলটিমেটলি 3টা ম্যাথ। হ্যাঁ এই যে 17 4টা ম্যাথ, এটা 1 2 3 নাম্বার দিয়ে নেবে। आंसर পাশেই লেখা আছে যে এটা आंसर। এটা হোমওয়ার্ক থাকবে, মানে বের করতে বলছে v1 and v2। ওই যে উপরে যেটা লেখা ছিল ফাইন্ড v1 and v2, এটা সবগুলো ম্যাথের জন্য ফাইন্ড v1 and v2। এই দ্বিতীয়টা জন্য এটা আমি করে দিব, লাস্টেরটা করে দিব, 4 নাম্বারটা আমি করে দিব। এটাকে আমি দুইটা মেথডে করে দিব, আপাতত দুইটাতে করে দিচ্ছি। এটা ম্যাথটা আসার মতো। আমি শুধু এখানে ইকুয়েশন লিখে দিব, বাকিটা আপনারা সলভ করবেন। দেখেন প্যারালালি ভোল্টেজ সেম থাকে, এইখানে v2 তা বলে দিছে এই যে এটা v2, এর প্যারালালি আছে এইখানেও v2, তার মানে এটাও v2।
এবং এটা V1 তারা বলে দিচ্ছে। তার মানে এই যে A2 টার্মিনাল পুরোটাই V2, একই টার্মিনাল তারা। এটা হবে আমাদের নোড 1 আর এটা হবে নোড 2, এই পুরোটাই হবে নোড 2। যদি নোড 1 এ আমরা ইকুয়েশন লিখি, এটাকে ধরলাম আউট কাই, এটাকে ধরলাম আউট করেন, V1 minus 0/3 V1 minus V2/1 equal to 0, একটা ইকুয়েশন। নোড 2 তে যখন লিখবো এখানে আরো একটা ইকুয়েশন পাবো। নোড 2 তে লিখতে গেলে আমরা এটাকে আউট করব এদিকে, এই যে এদিকে আউট ধরলাম, V2 minus V1/1 আর এই 10 এটা ইন দেয়া ছিল মানে মাইনাস, আর একটা V2/5 V2/20 equal 0। দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, ওই লসাগু করে ক্যালকুলেটরে বসাইলে আনসার চলে আসবে। বসাবেন, এটা হবে। আচ্ছা, এর থেকে আরো সহজ একটা মেথড আছে, এখন এটা দেখবো। এটা তো না পারলে নি, পরীক্ষা আরো টাইম সেভ করার জন্য, আরো কম জায়গায় করার জন্য, কারণ দুইটা লসাগু করে করতে একটু সময় লাগবে। যত বেশি ক্যালকুলেশন হবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা তত বাড়ে। ছোট করে করলে কি করতাম, এটা V2, এটাই V2, এটাই V2। আমরা এখান থেকে দেখবো এটা আউট, এটা ইন, এটা আউট, এটা আউট, এবং এইটা একেবারে এইখানে চলে আসছে। যদি লিখতে চাই দেখি, V2 minus 0/3 plus 1 পুরোটা নিলাম। দেখেন, বুঝতে পারছেন? এই যে এইখান থেকে এই ভোল্টেজ স্টার্ট ধরছে এখানে, শেষ হয়েছে এখানে, আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে মাঝখানে পুরোটা। আগে দেখছিলাম এইখানে ভোল্টেজ V1 minus V2, তখন আমরা মাঝখানে ভোল্টেজ রেজিস্ট্যান্স দেখছিলাম 1। আচ্ছা, এবং 10 আমাদের ইন, তার মানে -10 প্লাস V2/5 V2/20। এটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। এবং এটা যদি বুঝতে পারেন, সিম্পল, একটা ইকুয়েশন, একটা আননোন, ক্যালকুলেটরে লিখে শিফট সলভ দিয়ে आंसर চলে আসবে। আর দুইটা ইকুয়েশন সলভ করার কোনো প্রয়োজন নাই, যথেষ্ট সময় সেভ হবে। জি স্যার। দেখি কত আসে, 20 পরীক্ষার সময় যদি B1 B2 চাই তাহলে তো দুইটা ইকুয়েশন দিয়ে বের করতে হবে। দেখি আমরা একটা করলেও তো হবে না, একটা হলো অর্ধেক নাম্বার দিবে। ঠিক আছে, এখান থেকে B2 পরীক্ষা কিন্তু আমরা ডাইরেক্ট এইভাবেই করব, মানে একটা ইকুয়েশন লিখে ডাইরেক্ট आंसर দিব। এই যে এটা লিখে ডাইরেক্ট এটা লিখে দিব। যদি B1 B2 দুইটা চাই, দুইটার মান বের করতে বলে এখন মাত্র একটা করছি, B2 এটুকু সবাই ক্লিয়ার? জি ভাই। এটুকু যদি ক্লিয়ার হয়, আমরা এখন V1 করব, V2/20। V2/20, V2 কোথায় ইন্ডিকেট করা? V2 ইন্ডিকেট করা আমাদের এইখানে। এইখানে বলতে আমরা কি বুঝি? এইখান থেকে একেবারে এই গ্রাউন্ড পর্যন্ত, বা এই গ্রাউন্ড, একই তো কথা। দেখেন V2 এখানে মানে কি, এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, এইখানে যে কথা এখানে একই কথা, মানে V2 হচ্ছে টোটালি এই দুইটা সিরিজে। 3 এর এক ক্রসে যে ভোল্টেজ আর 1 এর এক ক্রসে যে ভোল্টেজ, এই দুটাকে আমরা যোগ করলে V2 সমান হবে। তার মানে এই V2টা আমাদের 3 আর 1 এর মধ্যে ডিভাইড হচ্ছে। তার মানে আমরা V1 লিখতে পারি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে 3/3 plus 1 into V2 মান 20 into 20 নিচে 4, 15 ভোল্ট। যথেষ্ট সময় আমাদের কম লাগছে, টাইম মান বেড়েছে।
ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করছি। দেখেন কারো সমস্যা থাকলে। আপনি ডিসি সার্কিটে কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল না শিখেও পার পেতে পারবেন। যখন এসিতে যাবেন তখন আর পার পাওয়ার সুযোগ থাকবে না। বলেন। না স্যার বুঝছি বুঝছি বুঝেছি। বুঝতে পারলে সম্ভবত আজকের মতো আমরা এই ম্যাথেই শেষ করব। হ্যাঁ, এবং দেখি আমাদের মাঝে